রাজ্যসভা নির্বাচনে বিধানসভায় মনোনয়ন জমা দিয়েছেন পশ্চিমবঙ্গের 5 প্রার্থী। তৃণমূলের তরফে প্রাক্তন ডিজিপি রাজীব কুমার, অভিনেত্রী কোয়েল মল্লিক, আইনজীবী মানিকা গুরুস্বামী এবং গায়ক বাবুল সুপ্রিয়। অন্যদিকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা মনোনয়ন জমা দিয়েছেন। বিধায়কদের সংখ্যা নিরিখে 4 আসনে তৃণমূল এবং 1টি আসনে বিজেপির জয় নিশ্চিত। কোয়েল মল্লিক বলেছেন, দারুণ অভিজ্ঞতা, এখন সবে যাত্রা শুরু হলো। মানুষ যেভাবে এতদিন তার পাশে থেকেছে সেইভাবেই যেন আগামী দিনেও থাকেন, এটাই চান তিনি। So that I can serve the nation with honesty, integrity and the best of my ability. দারুণ অভিজ্ঞতা। এই এখন তো মানে যাত্রা শুরু হলো। খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। সবার 11টায় আসার কথা থাকলেও বেশ কিছুটা আগে বিধানসভায় পৌঁছে যান রাজীব কুমার। প্রাক্তন ডিজিপিকে বেশ খোশ মেজাজেই দেখা গিয়েছে। তিনি বলেছেন যে দায়িত্ব তাকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, তিনিই তা পালন করার চেষ্টা করবেন। বেশ কিছুক্ষণ পরিষদীয় দফতরের সচিবালয়ে বসেছিলেন রাজীব কুমার। I trust God will not give me a responsibility which I cannot handle. I just wish that He did not trust me so much. সঙ্গীকে নিয়ে আসেন মানিকা গুরুস্বামী, তবে বেশ কিছুটা পরে বিধানসভায় আসেন বাবুল সুপ্রিয়। Deeply happy and honored, and I come with the Constitution in my heart. অন্যদিকে বিজেপির রাহুল সিনহা বলেছেন, রাজ্যবাসীর বিভিন্ন সমস্যার কথা সংসদে তুলে ধরবেন। 4 আসনে তৃণমূলের সাংসদ ছিলেন সুব্রত বক্সী, মৌসাম বেনজির নূর, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সাকেত গোখলে। বয়স এবং শারীরিক কারণে সুব্রত বক্সী নিজেই আর রাজ্যসভায় যেতে চাননি বলে খবর। মৌসাম নূর সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার প্রার্থী করার পরিকল্পনা রয়েছে তৃণমূলের, সে অর্থে বাদ পড়েছেন সাকেত গোখলে।